আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। দেখতে থাকুন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি তাল নিয়েছি তালের বড়া বানানোর জন্য। এখানে আমি প্রথম তাল নিয়েছি, ময়দা নিয়েছি পরিমাণ মতন, সুজি নিয়েছি, চিনি নিয়েছি, দিয়ে এখানে আমি নারকেল কুড়ি নিয়েছি, নিয়ে এখানে একটা থালা নিয়েছি। থালায় আমি এখানে 1 বাটি পরিমাণ ময়দা দিয়ে দেবো, 1/2 বাটি পরিমাণ সুজি দিয়ে দেবো, পরিমাণ মতন নারকেলের কুড়ি দিয়ে দেবো, স্বাদ পরিমাণ। আপনারা যে যেরকম মিষ্টি খেতে চান সেরকমভাবে মিষ্টি দেবেন। আমি চিনি দিয়েছি, দিয়ে এখানে আমি তাল দিয়ে দেবো পরিমাণ মতন। তাল দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেব। এখানে আমি আর তাল নেব না, এই তালগুলো দিয়ে আমি বানিয়ে নেব। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে দেখুন বন্ধুরা, আমার মাখানো হয়ে গিয়েছে। ঠিক আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সম্পূর্ণ মাখানো হয়ে গিয়েছে। এখানে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর ফিরে আসবো। কেননা সুজি দিয়েছি, সুজিটা নরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। 1 ঘন্টা পর ফিরে এসে এখানে আমি স্বাদ পরিমাণ লবণ দিয়ে দেবো, আবার একটু চিনি দিয়ে দেবো, দিয়ে আবার একটা মাখিয়ে নেবো। আবার একটু ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখানে আমি যেহেতু পকোড়া বানাবো তালের বড়া, ওই জন্য তালের বড়া শেপ করে নেব। ঠিক এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। ভালোভাবে মিডিয়াম আঁচে ভাজা করে নেব। তাহলে বড়া হয়ে গিয়েছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো হয়ে গিয়েছে। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, দুর্দান্ত হয়েছিল খেতে, সেরকম নরম হয়েছিল, সেরকম দারুণ খেতে হয়েছিল। এইভাবে একবার হলেও বাড়িতে বানাবেন। আজকের মতন বিদায় নেব। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।